এনসিপি কটা এনসিপি কটা আসলে জিতবে? তারা তো এরকম করে বলছে যেন বিএনপি কিছু নয়, তারা নির্বাচনে জিতবে, তারাই ক্ষমতায় যাবে। ঝাপসা ধারণা নিয়ে, ভুল ধারণা নিয়ে, অলিক কল্পনা নিয়ে, নেতার প্রতি অন্ধ ভালোবাসা নিয়ে দলগুলো আনতে চাই। এই লড়াই আর কেউ চালাক না চালাক, আমরা চালাক। বিএনপি যদি ভুল করে তাহলে এখন দেশের জন্য একটা বিপদ। নাগরিক ঐক্যের কাছে আমাদের কি প্রত্যাশা? এটা খুব ভালো দেখায় না। ডক্টর কামাল যখন দল করেছিলেন তখন দলটা উনি করবেন, সেই সময় তার অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস গিয়েছিলেন। উনি একটা লিখিত বক্তব্য করেছিলেন, সেই বক্তৃতার শিরোনাম ছিল আমার স্বপ্নের দল। মানে কিরকম দল হলে উনি খুশি হন এইটা বলতে চেয়েছেন। আমার এখন এটা মনে আছে, কারণ আমি যদি মন থেকে কথা বলি তাহলে আমি কিরকম দল চাই, যারা আমার সাথে দল করছে, যারা আমার সাথে রাজনীতি করছে, লড়াই করছে, তাদেরকেও আমি সেই কথা বলতে চাই। এরকম একটা দল চাই, কারণ আমার দল, আমি যে দলটা করি সেই দল আর যারা করে তারা এই দলের রাজনীতি সম্পর্কে স্পষ্ট আছে। করে ঝাপসা ধারণা নিয়ে, ভুল ধারণা নিয়ে, অলিক কল্পনা নিয়ে, নেতার প্রতি অন্ধ ভালোবাসা নিয়ে দলগুলো আনতে চাই। ২৪-এর অভ্যুত্থানের উপরে দল করতে চাই, কেবলমাত্র ওই সাকসেসের উপরে, ওই সফলতার উপরে সমস্ত কৃতিত্ব নিয়ে জনগণের সামনে একটি রাজনৈতিক দল করবার চেষ্টা করে তারা পান। এখন মানুষ বলে এনসিপি কটা এনসিপি কটা আসলে জিতবে? তারা তো এরকম করে বলছে যেন বিএনপি কিছু নয়, তারা নির্বাচনে জিতবে, তারাই ক্ষমতায় যাবে। আমি টেলিভিশনে টক শো করবার সময় মানে ভালো ভালো কথা বলতে পারেন, জানেন শোনেন, সেই রকম মানুষকে বলতে শুনেছি ওরা সঙ্গে তো সিটি দিতে পারে না, ক্যান্ডিডেট দিতে পারে না, জিতবে কটা এটা একেবারে হাতে। অথচ বিশাল ভাগ্য ঘটেছে, সেই তারা মিলে একটা দল তো বানাতে পারে। নাগরিক ঐক্য সেই রকম একটা দল বানাতে পারবে, দল হয়ে উঠবে যেটা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হবে। আমার প্রশ্ন বোঝেননি? আমার প্রশ্ন বোঝেননি? নাগরিক ঐক্য সেই রকম একটা দল হতে পারবে যারা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হতে পারবে। বিএনপি কি সেরকম একটা দল? জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক। বিএনপি নিয়ে কোনো প্রশ্ন নেই, মানুষের মধ্যে কোনো কন্ট্রিবিউশন নেই। মানুষ বিএনপি করে সমালোচনা করে, ৩বার ৪বার না করেছেন কে? নিশ্চয়ই বিএনপি করে। কনফিডেন্ট বিএনপি সব ঠিক করছে, বিএনপি সব ভালো করছে, এরকম একটা ব্যাপার হয়। দল যত বড় হয় ততবার নিয়ন্ত্রণের রশি বলবে। বিএনপি যদি ভুল করে তাহলে এখন দেশের জন্য একটা বিপদ। আমি কিন্তু চাই বিএনপি যত বেশি আমার বন্ধু হয়, যত বেশি তার কাছে ভোট করে আমি বলতে পারি, যত বেশি বলতে পারি এটা ভুল, এটা না করে এইটা করা ভালো, উনি শেষ পর্যন্ত ব্যাপারটা মানতেও পারেন কিংবা নাও মানতে পারেন। যদি আপনি তার সঙ্গে জোর পান, যদি তার সাথে একত্রে আরো সামনের দিকের পথ যায়, তাহলে এই সময় আপনি আমাদের থাকতে হবে। আমি আবার বলি, ওই রকম বড় দলের একজন বড় নেতা বলছেন উনি সংস্কার সম্পর্কে আশাবাদী, এবং যে কথাটা তিনি এখানে বলেন আমার কাছে এবং ওই সংস্কার কমিশন যে আলোচনা যখন চলছিল তখন সেখানে বলেছেন একটা জটিল পরিস্থিতিতে নিজে ধরেন 2 টার্ম নাকি 2 বছর একটা মানে না, 2বার মানে কিন্তু ওইখানে একটা প্রস্তাব দিয়েছে 10 বছর। আমি 2 টার্ম করলেও 10 বছরই হতো, 2বার করলেও 10 বছরই হতো, কিন্তু জন এবং বারের সাথে একটা সমস্যা আছে। যদি কারটা অর্ধেক মধ্যে শেষ হয়ে যায়, তাদের খুবই বুদ্ধিমত্তার সাথে তারা এই প্রস্তাব দিয়েছেন এবং প্রস্তাবটা আমি যতদূর পত্রিকায় করেছি আমাদের জানা গেছে আমি ছিলাম বৈঠকে তারা মেনে নিয়েছে। বিএনপি অবশ্য বলেছে
তাদের নেতা তারেক রহমান বলেছেন, আমি একা একা দেশ চালাতে চাই না, একা একা সরকার গঠন করতে চাই না, আমি একটা জাতীয় সরকার করতে চাই। যারা যারা মিলে এই আন্দোলন করেছি তারা সবাই মিলে আমরা সংস্কার দেশ প্রধান ধাক্কার মধ্যে পড়ে গেছি। বিএনপি এত ভালো মানুষ হয়ে গেছে, বিএনপি এত বড় হৃদয় হয়ে গেছে, বুঝতে চাই, আরো ভালো করে বুঝতে চাই। আমাদের খেয়াল করেছে এখন পর্যন্ত এইরকম একটা বক্তব্যের পেছনে আমরা প্রকাশ্য সমর্থন দিই, কিন্তু আমি এখানে বলছি নিশ্চিতভাবে নির্বাচন যখন সামনে আর ৮ মাস পরে ভোট হবে, সেই ভোট কি বিএনপি একা একা করবে? বিএনপি বলছে জোটগত হবে, কেমনি হবে সেটা দেখে না, কিন্তু জোটগত ভাবে যদি ভোট হয় তাহলে সরকার একসাথে করবে, এরকম ধারণা করা যেতে পারে। আমরা একটা দৃঢ় অঙ্গীকার দিয়ে মনে করেছিলাম এই লড়াই আর কেউ চালাক বা না চালাক, আমরা চালাক। 28 অক্টোবরের পরে যখন বিএনপি নেতাদের যেখানে পাচ্ছে সেখানে গ্রেফতার করছে, তখন আমরা প্রতিদিন ঢাকার রাজপথে এই প্রেস ক্লাবে 90 নম্বর পর্যন্ত মিছিল করছি, প্রতিদিন। এই অঙ্গীকার আমাদের এখন আছে, এই অঙ্গীকার আমাদের দেশের প্রতি। আমি সেই অঙ্গীকার বলি বলবো প্রধান রাষ্ট্র সাইফুল সাহেব আর কিছু বলেন, জোরান সাকি আর কিছু বলেন, এবং এরা সবাই মিলে যাবেন হয়তো বিএনপি কারো বাইরে কিছু বলেন, কিন্তু আজকে সালাউদ্দিন ভাই বলেছেন যে একটা কল্যাণমুখী রাষ্ট্র করবার কথা আমরা সবাই মিলে করতে হবে, একসাথে লড়াই করতে চাই। সরকারের সাথে বিএনপি যেরকম লাগালাগি অবস্থা হয়েছিল, এটা চলতে থাকলে সংঘাত হতো, নির্বাচন হতো না। এই সংঘাতের পরিস্থিতিটা দূর হয়েছে। তারপরে প্রশ্ন ছিল, ঠিক আছে নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসলাম, ফেব্রুয়ারিতে নির্বাচন করবো, কিন্তু 3টি জিনিস দৃশ্যমান হবে: সংস্কার, বিচার এবং নির্বাচন। সংস্কারের বিষয় এখন কি দৃশ্যমান হচ্ছে? মনে করতে পারছেন, বিশ্বাস করতে পারছেন এই সংস্কার প্রক্রিয়া কোথাও গিয়ে শেষ হবে? সবাই চুপ থাকার বুঝতে পারছি, সবাই চুপ থাকার দিকে বুঝতে পারছি, নিজেরাই ভালো করে বুঝতে পারছি।